নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বন্ধুরা, আমাদের সকালে চা পর্ব হয়ে গেছে, আর আমি এখন একটু অন্য খাবার খাচ্ছি, তোমাদের পরে দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে দেখাই, দেখো বৃষ্টিতে কি অবস্থা। গাছগুলো বড় বড় গাছ, ফুল হয়েছে। এই ফুলওয়ালা গাছে বৃষ্টি খুব ক্ষতি করে দিয়ে যায়, মানে ফুলগুলো জল মানে টেনে নিয়ে এত ভারী হয়ে যায়। দেখো গাছগুলো একদম শুয়ে পড়েছে, সব গাছ শুয়ে পড়েছে। ওকে আদৌ উঠতে পারবে? আর তিনটে গাছের মধ্যে দুটো গাছই শুয়ে পড়েছে। ওরা আরও উঠতে পারবে কি জানি না, বৃষ্টি কমে গেলে। বেঁধে টেঁধে দিলে থাকবে কিনা তাও জানি না। যাই হোক, ভাল লাগে না তখন। এই যে গোলাপ ফুলগুলো যখন বৃষ্টি হয় ওরা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বৃষ্টি না হলে বেশ কদিন থাকে, বৃষ্টিতে সব ফুলগুলো নষ্ট হয়ে যায়। বন্ধুরা, এই যে আমি খাচ্ছি, এটা তোমরা বুঝতে পারছো? এটার মধ্যে গতকাল যে ঘি করেছি, সেই ঘিয়ের ছাঁচা, কেউ ছাঁচা বলে কেউ ছাঁচি বলে। ঘিয়ের ছাঁচি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। আমরা ছোটোবেলায় খেয়েছি, আমাদের বাড়িতে আমার মাও ঘি নিজের হাতে ঘি তৈরি করতো ঘরে। তো সেই ঘি খাওয়া অভ্যাস আমাদের আগাগোড়াই আছে। এই ছাঁচি দিয়ে মুড়ি খাওয়ার অভ্যাস আমাদের আগাগোড়াই আছে। তা আমি বেশি একটা খাই না, আমি বেশিরভাগই ফেলে দিই। এখন সকালবেলা একটু বৃষ্টি হচ্ছে, তাই বারান্দায় বসে বসে ঘি ছাঁচি দিয়ে মুড়ি খাচ্ছি। এর মধ্যে অনেকে যারা চিনি খাও, মিষ্টি খাও, তাদের ঠিক আছে, চিনি একটুখানি দিয়ে নিতে পারো। কিন্তু যেহেতু আমি একটু চিনিটাকে অ্যাভয়েড করে চলি, তার জন্য মিষ্টি খাই কিন্তু চিনিকে একটু অ্যাভয়েড করি। আসলে চিনিটা খেলে কী হয়, সব খাবারেই চিনি খাওয়া হয়ে যাচ্ছে, এই জন্য চিনিটাকে অ্যাভয়েড করি, ঘরের খাওয়াটা কম হয়। এবার দোকান থেকে মিষ্টি নিয়ে আসলো, মিষ্টিটা একটু খেলাম, এক পিস খেলাম। এক একটা মিষ্টির এক একটা টেস্ট, খেতেও তো ইচ্ছা হয়। যাই হোক, এখন আমি মুড়ি কটা খাই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বন্ধুরা দেখো, যে একটু আগে তোমাদের যে গাছগুলো দেখালাম, বৃষ্টিতে একদম নুয়ে পড়েছে। গাছগুলো আর রাখা গেল না, অনেক চেষ্টা করেছিল কিন্তু রাখতে পারেনি। কি করবে, কেটে দিয়েছে, জায়গাটা ফাঁকা হয়ে গেছে। অনেক ঝাড় ছিল, জায়গাটা ফাঁকা গেছে। এখানে কারি গাছের পাতাটাও কিছুটা ভেঙে দেবো। কারি গাছের পাতাটা আমার বাড়িতে যে মেয়েটা আসে, ও মানে ভাগে ভাগে নিয়ে যায়, নিয়ে গিয়ে পাশে একটা বাড়ি আছে, তারা নিমকি বানায়, সেই বাড়িতে দিলে ওর ছেলে আছে, ওরা আবার এক প্যাকেট করে নিমকি ওই ছেলেকে খেতে দেয়। সেই জন্য আমি আর যখন তখন ভেঙে নষ্ট করি না, ওকেই বলি যে নিয়ে যেও, সময় মতো করে নিয়ে যেও, তাহলে তোমার ছেলে এক প্যাকেট অন্তত নিমকি খেতে পারবে। তাই সেই জন্য গাছটাকে ছাঁটা হয়নি। এই কারি গাছটাকে আর একটু কেটে ছোটো করলে জায়গাটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাইরে তো বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছেন, থেকে জল পড়ছে, টুকটাক শব্দ হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। আর ঘরে এখন রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। এই যে বাজারতে এসে গেছে কলা, ভেন্ডি, কাঁকরোল, উচ্ছে। অনেকে বলে আষাঢ় মাসে উচ্ছে খায় না, আমাদের তো উচ্ছে নিয়ে এসেছে। এখন কি করব, খেয়ে মরি, ফেলে দেবো, খেয়ে মরি। তারপরে ঝিঙে, কাঁচকলা, বেগুন, এর ভিতরে আবার কুঁদরিও আছে, তলায় আছে কুঁদরি, এগুলো সব নিয়ে এসেছে। এবার কি রান্না করব কি করব না, ছাদে আবার কটা ডাঁটাও আছে, ডাঁটাগুলো তুলে শেষ করে দিতে হবে তাড়াতাড়ি। কি করব আর ভালো লাগছে না। মাছও নিয়ে এসেছে, ওই 800-900 যে হয়, রুই মাছ হয়, একটা রুই মাছ নিয়ে এসেছে। এবার এইসব দিয়ে মিল করে ওইসব রুই মাছ রান্না করতে হবে। ছেলে আবার মাছ খায় না, তার জন্য আবার। তারপরে এই যে পেঁপেও নিয়ে এসেছে, ডিম বের করে রেখেছি, তার জন্য ডিমের কিছু একটা করতে হবে। সে তো হয়তো বলবে বৃষ্টি হচ্ছে, আমাকে খিচুড়ি করে দাও, সে খিচুড়ি খেতে ভালোবাসে। কি করব আগে শুনি তার কাছে, তারপরে রান্নাবান্না হবে। তোমাদের সঙ্গে আর মাঝে আমি আর আসিনি,
ভুলে গেছিলাম ক্যামেরা অন করতে। যাই হোক, এই যে লাস্টে আমার ডিসিশান হয়েছে খিচুড়ি আর এই যে লাবড়া হবে, খিচুড়ি লাবড়া আর ছেলের জন্য একটা ডিমের অমলেট, এই দিয়েই খাওয়া হবে। আর খিচুড়ির জন্য এই যে মুগ ডাল একটু হালকা ভেজে ভিজিয়ে রেখেছি, এবারে ছোলার ডাল মটর ডাল মিশিয়ে আমি সিটি দিয়ে রেখেছি। একটু নিরামিষ করবো। আমার নিরামিষ খেতে ভালো লাগে, ছেলে আবার একটু পেঁয়াজ রসুন দিয়ে পছন্দ করে, মানে সমস্যায় পড়া গেছে। যাই হোক, আমি করেছি, ওকে কিছু বলিনি যে আমি এই খিচুড়িটা করছি, করে নিয়ে যখন খাবে তখন বুঝবে। বন্ধুরা, এই যে আমার লাবড়া রান্না হয়ে গেছে। এই যে এখান থেকে একটা ছেলে খেয়েছে, ছেলেকে দিয়েছি, এবার আমি নিয়ে বসবো। এই যে খিচুড়ি, প্রেশার কুকারেই করেছি খিচুড়িটা। ছেলে খেয়েছে, খেয়ে বলেছে খুব টেস্ট হয়েছে। খিচুড়ি লাবড়া দুটোই টেস্ট হয়েছে। ডিমের অমলেটও ছিল সঙ্গে, ডিমের অমলেটও খেয়েছে। বন্ধুরা, আমার রাতের কাজ সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতে আমি আর নতুন করে আর রান্না করিনি, দুপুরে যে খিচুড়িটা আমি করেছিলাম সেটা আমি একটু বেশি করেই করেছিলাম, লাবড়াটাও আমার একটু বেশি করা ছিল। দুপুরে যেমন আমরা দুটো ডিমের অমলেট করে খেয়েছি, এই সন্ধ্যাবেলা এই রাত্রেও একটা ডিমের অমলেট করে শুধু আমার হাজব্যান্ডকেই দিয়েছি। আমি আর ডিম খাইনি। আমি দু পিস মাছ ভেজেছিলাম, আমরা দুজনে দুটো খেয়েছি। আমার ছেলে দুপুরবেলা খিচুড়িটা বেশি খেয়ে ফেলেছে, আর এই বেলা আর কিছু খায়নি, ও শুধু কটা ফল খেলো। ফল বলতে একটু লিচু খেয়েছে কটা। এবার এই লিচুটাই বোধহয় শেষ হয়ে গেল, আর বোধহয় লিচু আসবে না, বাজারে না পেলে আর কোথা থেকে আসবে। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করব, কি গল্প করব তাই ভাবছি। ছোটোবেলার গল্প করতে গেলে তো স্কুলের গল্প করতে হয়। তখনকার জীবনযাপন ছিল একরকম। আমরা যখন স্কুলে যেতাম, দেখো কি কথা মনে পড়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে এসে। তখন আমাদের স্কুলটা রাস্তার পাশেই ছিল, পাকা রাস্তার পাশেই ছিল, কিন্তু ওই সেই কত সাল আগে পুরনো কথা। আমি ক্লাস 5-এ ভর্তি হয়েছি 80, তার মানে 76-7-এর কথা। তার আগের ওই স্কুলটা ছিল। তা ওই টিনের ছাউনি ছিল, আর ওই বাঁশের বেড়া ছিল, পাশেই মাঠ ছিল, একপাশে পাকা রাস্তা ছিল আর একপাশে মাঠ ছিল। তাই মাঝে মাঝে তখন তোমরা কারা কারা আছো জানি না, ছেলে ধরার ভয় ছিল। মাঝে ওই রাস্তা দিয়ে একটু পিঠে কেউ ব্যাগ ট্যাগ নিয়ে বস্তা পিঠে ঝুলে গেলে পরে তাকে ছেলে ধরা বলে সন্দেহ করা হতো। বা মাঠে কেউ দৌড়াচ্ছে, হয়তো গরু টরু নিয়ে, ওই যে ছেলে ধরা দৌড়াচ্ছে দেখ, আমরা সব ব্যাগপত্র, আমরা আবার বসার জন্য চট নিয়ে যেতাম। আমাদের স্কুলে বসার তেমন কিছু ছিল না স্টুডেন্টদের, চট নিয়ে যেতে হতো। ওই ব্যাগ চট নিয়ে দৌড়াও। ব্যাগ বলতে সবার ব্যাগ ছিল না, সবাই হাতে করে বই নিয়ে যেত। আমাদের বাক্স ছিল, আমার বাবা আমাদের বাক্স কিনে দিয়েছিল, আমাদের 2 বোনকে 2টো বাক্স কিনে দিয়েছিল। ওই আমরা বাক্স নিয়ে স্কুলে যেতাম, বাক্সের মধ্যে বই নিয়ে স্কুলে যেতাম। তাই ওই বাক্স আর ওই বসার ওই আসনটা নিয়ে ছোট, তখন সবাই বড় বড় দিদিরা ছিল, আর পাশেই আবার একজনদের বাড়ি ছিল কাছাকাছি আর কি, স্কুলের কাছে। আমরা আবার সেই বাড়ি গিয়ে আশ্রয় নিতাম। কি অবস্থা, কি ভয়, বুকের মধ্যে দূর 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 করতো। হ্যাঁ, আমাদের সঙ্গে পড়ে ওই দিদিরা আবার আমাদের নিয়ে যেত। নাম মনে আছে, দেবী বসু, দেবীদি, রনাদি, ভালো নাম স্বপ্না দে সরকার। তারা সব বড় বড়, তারা সব এখন রিটায়ার হয়ে গেছে। স্বপ্না দে সরকার রিটায়ার হয়নি, ও নার্স ছিল, কি একটা অ্যাক্সিডেন্টে ও একটু কেমন হয়ে গেছে, এখন আর কোনো কাজ করে না সে।
বাসে না কিসে অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাই হোক, বুদুদি, জ্যোতিকাদি, তারপরে আমাদের বাড়ির পাশে ছিল একজন মহিলা গাজী, মুসলমান ছিল, মহিলা গাজী। তো ওই আমাকে ওরা কোলে করে নিয়ে, আমার মনে আছে আমাকে একবার ওরা কোলে করে দৌড়েছিল। মানে আমি তাদের কাছে এতটাই ভালো হয়েছিলাম যে আমাকে ওরা কোলে করে দৌড়েছিল, আমার এটা মনে আছে। ছেলে ধরার ভয় ছিল। মাঝে মাঝে এরকম আমরা স্কুল থেকে ছুট করতাম, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ওই যে ছেলে ধরা দৌড়াচ্ছে, এরকম কে যে আজগবি কথাটা ওই করতো ওটা তো জানি না, ওই জিনিসটা আমাদের সময় ছিল। যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে দেখো কত পুরনো দিনের গল্প একটা করলাম, মনে পড়লো। তো এই জন্যই আমার এই চ্যানেলটা খোলা, যে আমার পুরনো দিনের স্মৃতির কিছু কিছু কথা অন্তত এইখানে ধরা থাকবে, তুলে রাখা থাকবে, এই জন্যই চ্যানেলটা খোলা। তারপরে কি হবে কি না হবে সেটা আমার কোনো অত ইয়ে নেই, মাথা ব্যথা নেই। যাই হোক, আমার এই জন্যই চ্যানেলটা খোলা। ছেলে ধরার ভয় ছিল, এই গল্পটা তোমাদের। স্কুল থেকে আমরা যে মাঝে মাঝে মানে পালাতাম আমরা, কখনো মাস্টার এসে আমাদের পেতো, তখন তো মাস্টারদের আসার টাইম অনেক লেট ছিল, কখনো এসে আমাদের পেতো, কখনো পেতো না, বা হয়তো ছুটে ছুটে পালিয়েছি, সেই মুহূর্তে দুই একটা ছেলেরা, আবার বড় বড় ছেলে যারা ছিল, ফোরের পড়তো যারা, তারা আবার হয়তো স্কুলের কাছাকাছি কোথাও একটু দূরে দাঁড়িয়ে থাকতো, তাদেরকে ডেকে নিয়ে এসে ক্লাস হতো, তাদেরকে দিয়ে আবার আমাদের ডাকিয়ে নিয়ে, তো কোন কোন বাড়ি আছে সব একটু খুঁজে নিয়ে পরে জানাজানি হতো। তারপরে এই মাস্টার এসেছে, মাস্টার ডাকছে, আমরা যেতাম, তখন আবার ক্লাস করতাম, কখনো কখনো বাড়ি চলে আসতাম। কয়েকবারে ছুটেছি, 3-4 বার ছুটেছি, আমার স্পষ্ট মনে আছে, 3-4 বার আমরা ছুটেছি, ওই ছেলে ধরার ভয়ে স্কুল থেকে ছুটেছি। যাই বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ছেলে ধরার গল্পটা হলো। এর পরের দিন আরেকটা গল্প, অন্য গল্প করবো, স্মৃতির। সে বলে না, স্মৃতির পাতায় জমা হলো আরও 2টি পাতা, তা আমার এই স্মৃতির পাতা থেকে, মানে স্মৃতির খাতা থেকে 2টি করে পাতা বের হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে। যাই হোক, তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই রাখছি। গুড নাইট।